রাঙামাটি আসলাম, এখানে সব পর্যটক আসে ঘুরতে। তো নতুন কিছু অভিজ্ঞতা হলো, চলার করে ঘুরলাম, নতুন কিছু দেখলাম। আমাদের দেশের মধ্যে অনেক কিছু আছে দেখার মতো, তার মধ্যে রাঙামাটি একটা। অনেক সৌন্দর্য, প্রকৃতির অনেক সৌন্দর্য, ঝুলন্ত ব্রিজ, অনেক কিছু দেখার মতো। তো দেখলাম, অনেক ভালো লাগছে। আমি আসছি আমার ছোট ভাই এবং আমার বন্ধু, আমার চাচাতো ভাই, সবাইকে নিয়ে আসছি। আমি এর আগেও আসছিলাম। রাঙামাটি অনেক সুন্দর লাগে আমার কাছে, এই জন্য আমি পুনরায় আবার আসছি। রাঙামাটির এবং এখানকার মানুষের স্বজনপ্রীতি বলেন বা তাদের আতিথেয়তা বলেন, অনেক সুন্দর। জি, জেলা পরিষদের থেকে আমরা পর্যটকদের সুবিধার্থে রাঙামাটি পর্যটন কর্পোরেশনে বেশ কিছু অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছি, যা ইতিমধ্যে শেষ পর্যায়ে। সেটি হচ্ছে ওয়াকওয়ে নির্মাণ এবং সিঁড়ি নির্মাণ, এছাড়াও যাত্রী ছাউনি ওয়াশরুম নির্মাণের কাজ চলমান। এছাড়াও আমরা একটি অত্যাধুনিক মানের ওয়াচ টাওয়ার নির্মাণ করছি, যেটি রাঙামাটি শহরের প্রবেশ মুখেই টিভি সেন্টারের অপোজিটে, সেটি পুরো পার্বত্য চট্টগ্রামের মধ্যে এই প্রথম আন্তর্জাতিক মানের একটি ওয়াচ টাওয়ারের নির্মাণ হচ্ছে। রাঙামাটিতে আমরা নিরাপত্তার সহিত টুরিস্টকে সেবার জন্য সর্বদাই প্রস্তুত আছি। এর পাশাপাশি আমাদের যে বোট ভাড়াগুলো ছিল, আমাদের পূর্বে যে নির্ধারিত ভাড়াগুলো, ওই ভাড়া থেকে অনেক সময় আমরা গেস্ট একটু রিকোয়েস্ট করলে ওইটাতে আমরা একটু কম দিয়ে টুরিস্টকে আমরা সেবা দেওয়ার জন্য আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন পর্যটন স্পট সমূহ যেমন লাভ পয়েন্ট, ঝুলন্ত ব্রিজ, পলয়েল পার্ক, শিশু পার্ক, বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মোবাইল পবিত্র ঈদের ছুটিতে প্রায় গত বছরের তুলনায় এবছর একক সংখ্যক পর্যটক বেড়েছে, এবং এই লম্বা ছুটিতে প্রায় প্রতিদিন 2 থেকে 3 হাজার পর্যটক রাঙামাটি পল্লিতে কমপ্লেক্সে বেড়াতে আসছে। আশা রাখি এটা আগামী 30 তারিখ পর্যন্ত চলবে। আর আমাদের হোটেল মোটেল যে সুবিধাটি প্রায় 80% বুকিং হয়ে গেছে, সেক্ষেত্রেও প্রায় এই কয়েকদিনের মধ্যে আরো 100% হতে পারে। আশা রাখি আমরা এই আগত অতিথিদের জন্য তাদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারবো।